আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও টপিকটা হচ্ছে আয়ারল্যান্ডে বাসা ভাড়া, এজেন্সি নাকি ল্যান্ডলর্ড, কোনটা ভালো হবে। চলুন জানা যায় কিছু ইনফরমেশন যেটা আপনাদেরকে ডিসিশন নিতে হয়তো সাহায্য করবে। আয়ারল্যান্ডে বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে এজেন্সির মাধ্যমে নেওয়া এবং ল্যান্ডলর্ডের কাছ থেকে সরাসরি নেওয়ার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। এজেন্সির মাধ্যমে ভাড়া নিলে সাধারণত আইনি নিরাপত্তা বেশি থাকে, আপনার এগ্রিমেন্ট ক্লিয়ার থাকে এবং মেইনটেনেন্স বা অন্যান্য সমস্যার ক্ষেত্রে প্রফেশনাল সহায়তা পাওয়া যায়। তবে এতে খরচ কিছুটা বেশি হতে পারে, ডিপেন্ড অন দ্য এজেন্সি, এবং প্রসেসটা একটু স্লো হতে পারে, যেহেতু অনেক ডকুমেন্টের রিকোয়ারমেন্ট থাকে, ওগুলো ফুলফিল না হলে আপনাকে এগ্রিমেন্ট তারা দেয় না। অন্যদিকে ল্যান্ডলর্ডের কাছ থেকে সরাসরি ভাড়া নিলে ভাড়া তুলনামূলকভাবে কম হতে পারে এবং শর্তাবলী নিয়ে কথা বলার সুযোগ বেশি থাকে, কিন্তু এতে স্ক্যামের ঝুঁকি বেশি থাকে এবং মোস্ট অফ দ্য টাইম আপনাদের এগ্রিমেন্ট ক্লিয়ার থাকে না বা নির্ভরযোগ্য সার্ভিস নাও পাওয়া যেতে পারে। তাই নতুনদের জন্য আমার অ্যাডভাইস থাকবে এজেন্সির মাধ্যমে ভাড়া নেওয়া সবথেকে বেশি সেফ। আর যারা অভিজ্ঞ এবং বিশ্বস্ত ল্যান্ডলর্ড খুঁজে পায় তাদের জন্য সরাসরি নেওয়াও ভালো অপশান আছে। বাসা নেওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ টিপস অবশ্যই ফলো করবেন। কখনোই বাসা না দেখে অগ্রিম টাকা দিবেন না। সরাসরি লিখিত চুক্তি যেটা আছে লিজ এগ্রিমেন্ট নিশ্চিত করবেন। ডিপোজিট দেওয়ার সময় রিসিট কাছে রাখবেন এবং বাসাটি আরটিভির আন্ডারে রেজিস্ট্রেশন আছে কিনা দেখে তারপরে ডিসিশন নেবেন। এতে আপনারা সেফ থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।